করছো এখানে তুমি সকাল সকাল? এখানে বসিয়ে দিয়েছি ডাল। আর এখানে এখানে বাঁধাকপি কাটছি। হুম। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে সকালে একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এখন বাজে 9:30। তো আমার সকালবেলায় ঘর দুয়ার মুছে স্নান টান করে নিলাম, করে টোরে গোপালকে সেবা দিলাম। একবার সকালে দিতে হয়, উঠাবার সময় একবার সেবা দিই। তো দিয়ে ঘরের বাসি কাজকর্ম সেরে তো আমি এখন বসিয়ে দিয়েছি রান্না, কারণ এখানে ডাল হচ্ছে। দেখো ডাল হচ্ছে, এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে কাটছি বাঁধাকপি। আর আমি এদিকে চাটা ছেঁকে এসেছি, কিন্তু চা খাওয়ার ওখানে টাইম পাইনি, ওকে টিফিন করে দিয়েছি। আর তাড়াতাড়ি করার একটাই কারণ, ভাইকে নিয়ে যাব ডাক্তারের কাছে। 1:30টার সময় টাইম দিয়েছে, তো 1:30টার মধ্যে আমাকে কাজ বাজ সেরে আমাকে যেতে হবে ডাক্তারের কাছে। তার জন্য আমি তাড়াতাড়ি করছি আজকে, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। না হলে 1:30টার সময় টাইম দিলেও 2টো বেজে যায়, মানে চেম্বারে এতটাই ভিড় হয়। তো আমি যাব ডাক্তারের কাছে, তার জন্য যতটা পারি ঘরে কাজটা এগিয়ে দিয়ে, ঘর দুয়ার মুছটা সবই হয়ে গেছে, বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার। তো এখন আমি বাঁধাকপিটা কেটে ডালটা সিদ্ধ করতে বসেছি, ডালটা ফোড়ন দেবো। আর এই বাঁধাকপি কেটে বাঁধাকপি করবো, আর দেখি কি করা যায়, করে ভাতটা লাস্টে করে আমি বেরিয়ে যাব। তো চলো আমার সঙ্গে থাকো, চা খাচ্ছি, চলো। তো চলো এবার আমি চাটা খেয়ে নিই। তার আগে চুলটা দেখতে পাচ্ছ কিরকম হয়ে গেছে, ফ্রিজি হয়ে গেছে চুলটা। আর যেহেতু আমার এরকম করে কাটা, তাই আর একটু ফ্রিজি হয়ে গেছে। সামনেরটা কেমন এবড়ো খেবড়ো লাগছে, তো এটাকে গিয়ে ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি। সো প্রচণ্ড উস্কো ফুস্কো হয়ে যাচ্ছে চুলটা আমার। সো দেখতে পাচ্ছ আপাতত আজকে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এখানে। এটা পাউরুটির মধ্যে এটা কী দিয়েছো বাটার? ইটস গুড। তোমাকে দেখানোই হয় না, দেখো এদিকে আসতে। তো আমিও চা নিয়ে বসে গেছি, আর সঙ্গে 4টে বিস্কুট, আমার রোজকার খাবার। ওর চুলের কথাটা বললো, আমি আমার চুলের কথাটা বলি। আমার চুলটা দেখো হেনা করে মনে হচ্ছে সামনেটা খুব লাল হয়ে গেছে। আমি বারবার হেনাই করি, কিন্তু তোমার সামনে লাল হয়ে গেছে? বুঝে দেখেন না। আমার তো হয়নি। তো হবে না, আমার আমার হেনাটা ধরে গেছে অনেকদিন আগের থেকে করি তো। আর কালার করেছিলাম একবার সেই পুজোর সময়, আর তারপরে একবার করলাম বিয়েবাড়ির টাইমে। এইবারে বিয়েবাড়ি, কিন্তু বিয়েবাড়ি যেতে পারলাম না, তখন করেছিলাম একবার কালার। তো একদিন অ্যাটেন্ড করেছিলাম। তারপরের দিনই শ্বশুরমশাই মারা গেলেন বলে আমার বিয়ে বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল। কারণ ফ্যান চলছে, শোনা যাবে। তো ফ্যান না চালালে পাচ্ছিও না, প্রচুর গরম গো। আর তখন আমার বিয়ে বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল, তো ওইখানে চলে গেলাম। তো এই কালার ফালার যা যা করেছিলাম সব ভোগে গেল। আর আর সেই কালারটার উপরে আবার হেনা করেছি, যার জন্য চুলটা এরকম ভরে গেছে লাল। দেখো টাইম ভেবে চলে যাচ্ছে। আর কালকে সারা রাত ঘুমাইনি, একটাই কারণে ঘুমাইনি, কারণ আমি অ্যাকচুয়ালি আমাদের ওই ঘরে শোয়া অভ্যাস, মানে আমার ছোটো ঘরটাতে শোয়া অভ্যাস। কিন্তু কালকে আমি কী করেছি, এই ঘরটা এসেছি, কালকে এত গরম লাগছিল। আর এই ঘরটা আমাদের খুবই ঠান্ডা, মানে বড় ঘরটা যেখানে আমার গোপাল থাকে সেই ঘরটা খুবই ঠান্ডা। রাত হলে পুরো ঠান্ডা হয়ে যায় ঘরটা, খুবই আরাম। কিন্তু ভাবলাম যে কালকে একবার শুই দেখি। ভয়টা তো কাটাতে হবে। ভয় বলে কিছুই না, যে ঠাকুর ঘরে বাবা যতদিন ছিল এখন আমি ওইটাকে ঠাকুর ঘরই করে দিয়েছি। তো ঠাকুর থাকে এই ঘরটাতে, আর এই ঘরটাতে আমি আর আমার ছেলে শুই। কিন্তু ব্যাপারটা হয়েছে এখানে যে এত গরম ওই ঘরটাতে, ওই ঘরটা আর শুতে পারছি না। তার জন্য এখানে আমি শিফট করেছিলাম রাত্রেবেলায়। তো সারা রাত আমার, যেহেতু আমার জায়গা চেঞ্জ হয়েছে বলে আমার ঘুম আসেনি, সারা রাত প্রায় জেগেই আমার কেটে গেছে। 4:30 পর্যন্ত আমি জেগে আছি। তারপর যখন দেখলাম একটুখানি হালকা হালকা সূর্যের কিরণ উঠেছে, তখন লাইট হয়েছে, তখন আমি সমস্ত জানলা দরজা খুলে দিয়ে, মানে সব খুলে দিয়েছিলাম, খুলে টুলে দিয়ে তারপরে আমি আবার শুলাম। তো শুয়ে উঠতে উঠতে 8:30। ঘুম, মানে সারা রাতি ঘুম নেই বলতে পারো, চোখগুলো পুরো টানছে। তাও করতে হবে, কারণ ভাইকে নিয়ে আমার যেতে হবে। তো এখন চাটা খেয়ে ভাতটা বসাবো, আর এদিকে বাঁধাকপিটা, ডালটা ওইদিকে হয়েও গেছে, বাঁধাকপিটা করে নিয়ে আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ করবো।
আর আমার ছেলেটা তো খাবার জ্বালা নেই, ও যা দেবে তাই খাবে। হ্যাঁ, তবে মাছ মাংস ডিমটার মধ্যে চিকেনটা, ডিম এগুলো বেশি পছন্দ করে। মাছ খুব দিলেও খাবে, না দিলেও ওর কোনো ব্যাপার নেই যে আমাকে মাছ দিতেই হবে এমন, খাওয়ার কোনোটাই জ্বালা নেই। তো যা দিয়ে আমি তাই খাই ও। তো চলো আমি এখন চাটা খেয়ে বাকি কাজে লেগে পড়ি, তোমরা সঙ্গে থাকো। আমাদের যদি ব্লগটা ভালো লেগে থেকে পাশে থেকো, আর সঙ্গে থেকে আমাদেরকে ভালোবেসো। তোমাদের বাড়িরই একজন মেয়ে, তো আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো। তো চলো আমি বাকি কাজগুলো ছেড়ে নিই। তোমরা এখন কি করছো এখানে, কথা করছো? হ্যাঁ, অন্ধকার দেখা যাচ্ছে না। ঠিক আছে, চলে এসছি। হ্যাঁ, বাঁধাকপিটা হচ্ছে, এদিকে ব্যাগিটা সিম করে যাবো ঘর পরিষ্কার করতে। অন্ধকার উঠছে কেন রে এখন? অন্ধকার উঠছে কারণ আমার ব্যাটারি পার্সেন্টেজ কমে গেছে। তো এরকম অন্ধকারে থাকবে? মানে যখন ব্লগটা ছাড়ো তখন? না, অন্ধকার থাকবে না। ধরো এই কালকে ওই ঘরটা তোমাদের দেখিয়েছি, তাতে যদি এই চাদরটা আমি পাল্টে দিয়েছি, কিন্তু আমার ঘরে জামা প্যান্ট লাট ফাট একটু হবেই। ওখান থেকে গিটার টেনে ধরতে থাকে এখানে। এই ঘরে যেহেতু রাতে রাত্রেবেলা এই ঘরটা শুয়েছিলাম, এই ঘরটা রাতের দিকে খুব ঠান্ডা হয়ে যায়, এই ঘরটা রাত্রেবেলা কালকে শুয়েছিলাম, কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি, কারণ এই ঘরে শোয়া কোনো অভ্যাস নেই। এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে। কালকে এত গরম লাগছিল, বাধ্য হয়ে তখন ওই ঘরটাই গেছি, এই ঘর থেকে এই ঘরে শিফট করেছি, কিন্তু শোয়া ঘুম আসছে না। এক তো আমার টেনশন চলছে আমার ভাইকে নিয়ে, অন্যরকম টেনশন মাথায় চলছে। তার মধ্যে ডাক্তার দেখাতে যাবো, মানে যাবো, এখনো বুঝে উঠতে পারছি না কখন যাব। এই ঘরের কাজগুলো সেরেই আমি যাবো ওখানে ডাক্তার দেখাতে, তারপরে এসে আবার খাওয়া দাওয়া করা আছে। তখন বাসি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এই চাদর চাদর ওদিকে ওই ঘরগুলো সব পরিষ্কার হয়েছে, কিন্তু এই দিকের ঘরটা ওখানে কাপড় জামা এধার ওধার হয়েছিল, সেগুলো ঠিকঠাক করে নিয়ে কালকে মুসুরিটাল করে রাখলাম, ভাবলাম হয়তো সকালে হয়ে যাবে, কিন্তু আমার মাথা থেকে আউট হয়ে গেছে যে আজকে মুসুরিটাল করা, সেই জন্য আমি আবার ফের মুগের ডালটা করলাম। ফালতু নষ্ট হলো, তো জানি না কালকে বুধবার যেহেতু কালকে আঁশ খায়, তার জন্য মুসুরির ডালটা হয়ে যাবে, কিন্তু মুগের ডালটা এতটাই বেশি পরিমাণে আমি যেটা করি একদম বেশি করে করে ফেলি, যার জন্য আমার মানে কি বলবো আর, ডালটা মুগের ডালও হয়ে গেল, আর এদিকে আমার খেয়াল নেই, মাথা থেকে আউট হয়ে গেছে, একটা টেনশনের মধ্যে ভুগছি ভাইকে নিয়ে। ভাইয়ের শরীরটা ঠিক নেই বলে আমার মুখটা কেটেই যাচ্ছে, কি বলবো। ওকে, তো ভাইকে নিয়ে একটু টেনশনে রয়েছি, তো এই ডাক্তার দেখানো নিয়ে এই তো দেখিয়ে এলাম, এসে পরে বাবাকে খেতে দিচ্ছি, দেরি হয়ে গেল। তো টেনশনের মানে ওর চিন্তায় চিন্তায় সারা রাত তো কালকে আমি ঘুমাইনি। তো ডাক্তার কারণ ডাক্তার বলছে ওষুধ দিয়েছে, এখন দিয়ে বলছে শুক্রবার পর্যন্ত খেতে, আর কালকে একটা ডোজ দিয়ে দিয়েছিলো, আর আজকে আবার একটা ডোজ দিল, তো আর শুক্রবার পর্যন্ত খেতে দিয়েছে, ওটা খাবে এখন, খেয়ে পরে 4 দিন কেমন থাকে, তারপরে আবার সেভাবে রিপোর্ট নিয়ে দেখাতে হবে কি বলে। সোমনাথ জানি না কি বলবে, এখন টেনশনে ওটাই আমি রয়েছি। তবে মনে হয় আই থিঙ্ক বেটার, একটা কিছু তো হবে, খারাপটা আমি ধরবো না, কারণ খারাপটা ধরতে নেই যদিও। তো পজিটিভ থিঙ্কিং অলওয়েজ পজিটিভ, তো তার জন্য ওটাই মাইন্ডে রেখেছি। আর যেটা হচ্ছে হ্যাঁ, যেটা বলার যে ডাল টেনশনের চোটে আমার বাড়ির কিছু হলে বা কারোর কিছু হলে না, আমার মাথায় টেনশন এত চলে গেছে, আমি তখন নিজের টেনশন ভুলে গিয়ে আমার সংসারে এত টেনশন, আমার পেমেন্ট ঢুকে নিয়ে এখন নানা রকম টেনশনে মরছি, তার মধ্যে আমার বাড়ির টেনশন চলে এসছে। তারপরে শাশুড়ি মা গেছে ননদের বাড়িতে, সেখানেও ফোন করলাম, দেওরকে ফোন করলাম, শাশুড়ি মা ননদের বাড়িতে গেছে শুনলাম। তো যাই হোক, শাশুড়ি মার কাছে টেনশন ছিল, এখন ভালোবাসা জেনে ভালো লাগলো। বাবা মানে একটা মানুষকে হারানোর যে কী কষ্ট, যে হারায় সে বোঝে, তো এটা আমি আগে 4 বছর আগেই পার করে এসেছি। তো যাই হোক, যেটাই হোক, তো এখন আমি রান্না তো করে গেছিলাম, এসে আমি খালি ভাজলাম। এই দেখো এখানে ডাল ভাত আর বাঁধাকপিটা আগেই করে গেছিলাম, দেখো তাহলে রাখা আছে, আর ডালটা তো দেখিয়েছো, ফোড়ন টোড়ন দিলাম, দিয়ে গেছিলাম সব। আর এখন শুধু এসব করলাম আমি এখানে বিনস আর আলু ভাজাটা, যেহেতু আজকে মঙ্গলবার আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো,
তো আজকের লাঞ্চটা এটা দিয়েই সারবো। রাত্রেবেলা জানি না কী করবো, রাত্রে যদি একটা কিছু ভাজাভুজি করে নেবো, যেহেতু তোমার পেমেন্ট এখনও ঢোকেনি বলে আমি সমস্যাটা ওখানেই ক্রিয়েট করছে। তো যার জন্য এই কোনো রকমের গোজামিল দিয়ে চালাচ্ছি এখন। তো আজ যেহেতু মঙ্গলবার, তো চলো লাঞ্চের পরে আবার তোমার সঙ্গে কথা বলছি বিকেলে। না, আমি এখানেই খাবো, এটা দিয়ে খাবো। তো চলে এসেছি আজকে, গুড ইভিনিং। চলে এসেছি আপাতত তোমাদের সঙ্গে গুড ইভিনিং বলে। তো এখন আপাতত আমি এখন বাজারে গেছিলাম, বাজারে গিয়ে মায়ের জন্য নিয়ে এলাম এই ওষুধটা। এটা মা ছেড়ে, এটা ছাড়া মা রাত্রেবেলা ঘুমাতে পারে না। আর আমার জন্য ইভিনিং স্ন্যাক্স। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত জুড়ে থেকো। আর এখন আপাতত এটা আমি খেয়ে নিই। চলো, দেখছো দেখো আমাকে দিচ্ছে না এরা, দেখো আমাকে না দিয়ে খাচ্ছে। আমি নিয়ে তুমি খাবে? তুই বল কি বলতে চাইছিস। হুম, দেখো 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 অনেকটা দিলাম, তাও দেখো অনেকটা দিয়েছে। অনেকটা দিলাম, নাও আর নিতে হবে না। চার আর ফুচকা আমি স্যাক্রিফাইস করি না, মাছ মাংস দিয়ে আমি স্যাক্রিফাইস করে দেবো, সত্যি। পান খুবই টেস্টি। কালকে আমি 2টো ডিম 4টে ডিম স্যাক্রিফাইস করেছি। আমি ডিম স্যাক্রিফাইস করি না, প্লিজ মা নিও না প্লিজ। দেখছো ফুল ঝুলে দেখেছো, মাকে বলে নিও না, কিন্তু অন্য কিছু দিয়ে দেবে। আমি ঘুগনিটা নেবো, পাপড়িও নেবো, কিছু নেবো না। পাপড়ি নিও না, থ্যাংক ইউ। উঠছেই তো না এমন খাবার। হুম হুম আর খাবো না, আর ছেলের মাথা গরম হয়ে যাবে, সব কিছু দিয়ে দেবে, পাপড়ি চাট আর ফুচকা। আমার খুব প্রিয়। চশমা ঠিক করে পর, বাইরের খাবার বেশি খেতে নেই। দেখো কেমন করে খাচ্ছে। তোমরা কে কে ভালোবাসো খেতে পাপড়ি চাট? এই দেখো হাত দিয়ে এবার সব হয়ে গেলো, হোয়াইট চলে রাখা আছে আগে, তুই মা খেয়ে না। তো আমি এখন খেতে বসলাম। এই দেখো আমি এটা বানাচ্ছিলাম এখন, তো কি করবো আর, দাঁড়া ডালটা দিই। তো খেয়ে উঠে আবার তোমার সাথে কথা বলছি। খেয়ে উঠে কথা বলতে হবে না, এখানে আমি শেষ করে দেবো এখন। হুম, খেয়ে উঠে আবার কি কথা বলবো, হাতা আমি তো বলে দিতে। হ্যাঁ আমার খেতে পাচ্ছি খাচ্ছি। তো বন্ধুরা আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি। তো রিলটা বানাতে অনেকটা দেরি হয়ে গেলো, ছাড়তেও দেরি হলো, বিকজ ভাই আর মা এসেছিলো, কথা বলতে একটু দেরি হয়ে গেল। আর মা গেল বাড়িতে, তারপরে ও খেলো জলখাবার, খেয়ে আবার ওষুধটা নিয়ে আসতো, ওষুধটা নিয়ে এসে জলখাবার খেলো, খেয়ে পরে আমি তারপরে গেছিলাম স্নান করতে। কালকে যেহেতু বুধবার আমি হাতে সাবান দিতে পারবো না, আমার ছেলে জন্মবার বলে আমি আজকে একটু মাথায় সাবান দিয়ে দিলাম, কারণ চুলগুলো বড় ল্যাপটা হয়ে যায়। তো তার জন্য ভিজে চুল ছিল, মধ্যে টিপে দিলে আমি বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে চুলটা দেখো শুকিয়েও গেছে, চুল শুকিয়েও গেছে। তো এই রিল তিনটে চান করে রিল তিনটে বানিয়েছি, করে এবার আমি ওকে খেতে দিলাম। খেয়ে পরে ও এখন মানে জাস্ট খেয়ে ও খেয়ে উঠবে, হয়ে গেছে ওর খাওয়া, বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেল। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। তো এখানেই বন্ধুরা শেষ করলাম ব্লগটাকে, আবার কালকে নতুন ঝকঝকে সকালে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো শুভরাত্রি, গুড নাইট।